আজকে আমার আলোচনার বিষয় বয়স্ক পুরুষের নিস্তেজ লিঙ্গের হোমিওপ্যাথি চিকিৎসা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমাদের কাছে শুধু অল্প বয়সী ছেলে, মধ্যবয়সী পুরুষ এরাই শুধু আসে না, বয়স্ক পুরুষও আসে কিন্তু। এবং তারা অনেক সময় লজ্জায় অনেক কিছু বলতে চায় না। তারা ভাবে যে এই বয়সে যৌন চিকিৎসা নিব, একটা লজ্জার বিষয় মনে করে। কিন্তু আসলে না, এটা জৈবিক চাহিদা। এটা বড় ছোট মধ্যবয়স সবাই কিন্তু এই চাহিদাটা থাকে। আর পুরুষের সেক্স নষ্ট হয় না। 25-30 বছরের পরে যে সেক্স হরমোন একটু কমতে থাকে, এর প্রভাব দেখা যায় যে কারো 35-40-এ পরে, কারো 30-এ পরে, আবার কারো 40-এর পরে, যে কোনো সময় হতে পারে। তো এই সময় সঠিক একটা চিকিৎসা নিলে এটা ঠিক হয়ে যায়। অনেকে বোঝে না, বুঝে হোক না বুঝে হোক আর গোপনে হোক বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে থাকে। বিভিন্ন কোয়ালিটির হার্বাল চিকিৎসা, অন টাইম ট্যাবলেট, হেকিম কবিরাজি, পথে ঘাটে যারা মরে বসে থাকে নিজেরা তৈরি করে এইসব চিকিৎসা নিয়ে থাকে, যেখানে উপকারের থেকে ক্ষতিটা বেশি হয়ে যায়। আর বয়স্ক পুরুষরা সাধারণত যৌন অক্ষমতার প্রধান যে দিকগুলো আসে, সে দিকটা হলো যে তাদের লিঙ্গ উত্থান হয় না। অর্থাৎ ইচ্ছা হচ্ছে কিন্তু লিঙ্গ একদম, মনের ইচ্ছা আছে কিন্তু লিঙ্গ দাঁড়ায় না, তাদের অভিযোগ এটাই থাকে। তো এদের জন্য এই যে বয়স্ক পুরুষ এবং বয়স্ক পুরুষের যে যৌন অক্ষমতা, এদের জন্য কিছু কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, যে ওষুধগুলো সেবন করলে খুব দ্রুত ভালো একটা রেজাল্ট চলে আসে এবং প্রায় পূর্বের যৌবন আবার ফিরে পায়। তো বয়স্ক পুরুষ এদের আরো কিছু অভিযোগ, যেমন যে ইচ্ছা অনেক সময় হয় না, আবার অনেক সময় ইচ্ছা হলে উত্থান হয় না, অনেক সময় উত্থান হলে ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে যায়। আবার অনেকের অভিযোগ থাকে যে তাদের কোনো কিছু হয় না, ইচ্ছা হয় না, উত্থান হয় না, আবার যৌন মিলন তো হয়ই না। তারা প্রায় 7-8 বছর, 10 বছর স্ত্রীর কাছে থেকে দূরে থাকে, আলাদা বিছানায় শুয়ে থাকে, স্ত্রীর কাছে যাইতে দেয় না, সংসারে অশান্তি, অভিযোগ, কোনো সুখ নেই, একসঙ্গে সংসারে থাকতে হয় তাই থাকে, তো ইত্যাদি অভিযোগগুলো থাকে। তো এই পুরুষগুলা, এনাদেরকে বলবো যে আসলে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ সেক্সুয়াল সঠিক চিকিৎসা আছে, যেটা একমাত্র হোমিওপ্যাথিতেই কিন্তু সম্ভব হয়, যেটা সঠিক একটা চিকিৎসা দিবে। আর সঠিক চিকিৎসা পাইলে সেক্স কিন্তু আবার আগের মতো পূর্বের অবস্থায় ফিরে যায়। আর পুরুষের সেক্স যদি ওইভাবে নষ্ট হতো, তাহলে কিন্তু এই 80-90 বছর বয়সে কেউ এখনো বিয়ে করতো না। অনেক পুরুষ কিন্তু এখন দেখা যায় যে অনেক বয়স করে অল্প বয়সের মেয়েদের বিয়ে করছে, এবং সেই মেয়েরা কিন্তু তাকেই নিয়েই কিন্তু আছে। আবার একজন পুরুষ যদি সুস্থ সবল থাকে, তাহলে মৃত্যুর 1 মিনিট আগেও কিন্তু সে চাইলে বাচ্চা দিতে পারে। তাহলে পুরুষের সেক্সুয়াল ক্ষমতা পাওয়ার কিন্তু অনেক বেশি। তাই সব দিক বিচার বিশ্লেষণ করে আপনারা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। একজন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হয়ে হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। এবং এই বয়সে এসেও কিছু কিছু পুরুষের কিছু বদ অভ্যাস থাকে, দেখা যায় চাকরির সুবাদে তারা স্ত্রীর কাছ থেকে দূরে থাকছে, অর্থাৎ ফ্যামিলির থেকে দূরে থাকছে, অনেকে দেশের বাইরে যাচ্ছে, অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য কিছুদিনের জন্য বাইরে যেয়ে থাকে। তখন তারা কারণে অকারণে অনেক সময় দেখা যায় যে মাস্টারবেশন বা হস্তমৈথুন করে থাকে, যে কারণে তাদের এই যৌন অক্ষমতাটা আরো বেশি হয়ে যায়। তো এইগুলো থেকে বন্ধ থাকতে হবে। আর বয়স্কদের যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে অবশ্যই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। হার্টের সমস্যা থাকলে হার্টের ডাক্তার দেখাতে হবে, লিভারের সমস্যা থাকলে ডাক্তার দেখাতে হবে। সবকিছু কন্ট্রোল রেখে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে নিশ্চিত আপনি পূর্বের অবস্থায় আবার ফিরে আসবেন। আজকে যে ওষুধগুলো নিয়ে আলোচনা করব, তার প্রধান যে ওষুধটি 1 নম্বর, সেটা হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম অনেম। লাইকোপোডিয়াম ওষুধটি গভীর ক্রিয়াশীল একটি ওষুধ,
যেটা বারবার প্রয়োগ করা যায় না। তো ওষুধটি বয়স্কদের জন্য 40-এর পরে যেয়ে কিন্তু এই ওষুধটির প্রয়োজন হয়ে যায়। বিশেষ করে যাদের লিঙ্গ একদিকে বাঁকা থাকে, ডাইন হোক বাম হোক, আগামোটা গোড়া চিকন থাকে এবং লিঙ্গের যে একটা খর্বতা থাকে, তাদেরকে জন্য খুবই ভালো কাজ করে থাকে। আর লাইকোপেডিয়ামের রোগীর একটু লম্বা প্রকৃতির হয়ে থাকে এবং সামনের দিকে ঝুঁকা থাকে, হাঁটতে যখন যায় একটু সামনের দিকে ঝোল থাকে, এদের মুখে টকটক ভাব থাকে প্রায় সময়। বিশেষ করে 40-এর পরে যে প্রায় রোগীদেরই লাইকোপোডিয়াম ওষুধটি খুবই প্রয়োজন হয়ে থাকে। তো লাইকোপোডিয়াম অনেম ব্যবহার করবেন। অনেম ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে খালি পেটে পরপর 7 দিন সেবন করবেন। 7 দিন পরে যে স্টপ করে দেবেন। এরপর 2 নম্বর যে ওষুধটি সেটি হলো কোনিয়াম। কোনিয়াম অনেম। কোনিয়াম অনেম ওষুধটিও যৌন অক্ষমতা, লিঙ্গের নিস্তেজতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। যাদের দেখা যায় যে লিঙ্গ উত্থান হতে চায় না, একদম প্যারালাইজড হয়ে পড়ে আছে, লিঙ্গের উপর শিরাগুলো একদম ভেসে গেছে এবং যোনিতে লিঙ্গ স্পর্শ করা মাত্রই বীর্যপাত হয়ে গেছে, কল্পনা করা মাত্র হয়ে গেছে, বান্ধবীদের সাথে কথা বলা কি কোনো বিষয়ে একটু সেক্সুয়াল বিষয়ে চিন্তা ভাবনা করলেই বীর্যপাত হয়ে যায়, সেই সব রোগীদের জন্য, যাদের মনের চাহিদা আছে কিন্তু লিঙ্গ দাঁড়াচ্ছে না, তাদের জন্য কোনিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। তা কোনিয়াম অনেম ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সন্ধ্যায় খালি পেটে একবার সেবন করতে হবে। 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সন্ধ্যায় খালি পেটে একবার সেবন করতে হবে পরপর 7 দিন। 7 দিন পরে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই লাইকোপোডিয়াম এবং কোনিয়াম যে কোনো বয়স্কদের 40-এর পরে যে যৌন অক্ষমতায় আপনার 2টা ওষুধই একসঙ্গে ব্যবহার করবেন। সকালে করবেন লাইকোপোডিয়াম, সন্ধ্যায় করবেন কোনিয়াম। এর সঙ্গে আমি মাদার টিংচার দিব। এই মাদার টিংচার আপনারা আলাদা আলাদাভাবে খেতে পারেন, আবার একসঙ্গে একই কাপের ভিতর নিয়ে খেতে পারেন। তো 3 নম্বর যে মাদার টিংচার ওষুধটি বলবো সেটা হলো অ্যাগনাস কাস্ট। অ্যাগনাস কাস্ট ছোট বড় মধ্য বয়স্কদের সবার জন্য যৌন অক্ষমতার কার্যকরী একটা হোমিওপ্যাথি ঔষধ। যারা বিয়ের শুরু থেকেই শেষ অর্থাৎ 30-40-50 বছর পর্যন্ত ওয়াইফের সঙ্গে অতিরিক্ত যৌন মিলন করছে, এর পূর্বে কোনো পার্টনার গার্লফ্রেন্ডের সাথে যৌন মিলন করছে, হস্তমৈথুন করছে, বিছানায় ঘর্ষণ দিয়ে অতিরিক্ত যৌন মিলন, যেখানে বীর্যপাত হয়েছে, বীর্য ক্ষরণ হয়েছে, বীর্য অপচয় হয়েছে, সেখানে অ্যাগনাস কাস্ট ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। অর্থাৎ সবার জন্য এটা প্রযোজ্য। তো ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। 4 নম্বর মাদার টিংচার পেনাক্স জিনসেং। পেনাক্স জিনসেং মাদার টিংচার ওষুধটি বয়স্কদের যৌন অক্ষমতা, যাদের লিঙ্গের কোনো ক্ষমতা নেই, লিঙ্গে নিস্তেজ একদম একটু উত্থান হলে আবার সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, লালা বিজলা ভেঙে নিস্তেজ হয়ে যায়, তাদের জন্য পেনাক জিনসাং মাদার টিংচার ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। অর্থাৎ লিঙ্গের শক্তি ফিরিয়ে আনার জন্য এটা ভালো কাজ করে। তো ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 5 নম্বর যে মাদার টিংচার ওষুধটি সেটা হলো ইয়াহিম। ইয়াহিম মাদার টিংচার ওষুধটিও বয়স্কদের জন্য খুবই ভালো একটা ওষুধ। অর্থাৎ লিঙ্গের হারানো শক্তি ফিরে নিয়ে আসে, হারানো যৌবন ফিরে নিয়ে আসে। এই ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, 1 থেকে 3 মাস সেবন করতে হবে। আপনারা এই ওষুধ 3টি একই কাপে করে আধা কাপ পানির ভিতরে অ্যাগনাস কাস্ট থেকে 10 ফোঁটা, প্যানাকজিন থেকে 10 ফোঁটা, ইয়াহিম থেকে 10 ফোঁটা দিয়ে একসঙ্গে সকালে, দুপুরে এবং রাত্রে সেবন করতে পারেন। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।